উত্তরবঙ্গের বৃহত্তম এবং আয়তনে বাংলাদেশের তৃতীয় বৃহৎ চিড়িয়াখানা রংপুরের বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় আজ ঘটেছে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা। আনুমানিক 12:30টার দিকে এ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সরজমিনে ভুক্তভোগী সেই পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন ভুলবশত ঘটেছে এমন ঘটনা। আনুমানিক 12:30টার দিকে আমি চিড়িয়াখানার ভেতরেই ছিলাম, আমরা থাকি। এই সময় জানতে পারি যে চিড়িয়াখানার অভ্যন্তরে, বিশেষ করে শিশুবাগের ভিতরে একটি বাচ্চা ট্রেনের সাথে দুর্ঘটনা ঘটে। পরে আমি সেখানে যাই, যেটুকু অবলম্বন করতে পারি যে ট্রেন চলতেছিল এবং ওই বাচ্চা এবং বাচ্চার মা বাবা আত্মীয়স্বজন সবাই ছিল। এরা সম্ভবত লালমেট থেকে আসছে। বাচ্চা নিয়ে তারা বসেছিল, কিন্তু বাচ্চা হঠাৎ করে বাবা মায়ের হাত ছেড়ে ওই ট্রেনের ভিতরে চলে যায়। কখন কি দুর্ঘটনা বলা আসলে এটা আকস্মিক, কখন ঘটবে। তারপরেও সতর্কতার বিষয়গুলো অবশ্যই এটা দেখতে হবে সামনের দিনের জন্য। এই ধরনের কোনো এখানে যারা বিনোদন করতে আসবে তাদের জন্য এই ধরনের আমরা ঝুঁকিতে যেন আমরা, কারণ আমারও বাচ্চা আছে, সবারই আছে, এই ধরনের ঝুঁকিতে না পড়ে বিষয়গুলো আমরা সামনের দিনে অবশ্যই এটা নিব আমরা। চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন কর্তৃপক্ষের গাফিলতির কারণে ঘটেছে এমন ভয়াবহ দুর্ঘটনা। কিভাবে মারা গেল, এইভাবে কেন ট্রেন চলবে, এটা তো অবশ্যই উচিত না। আর একটু কর্তৃপক্ষকে আরেকটু সতর্ক হতে হবে, কারণ একটা বাচ্চার জীবন তো, এটা তো এটা তো আমরা জানি না। এখন জেনেই যে যেমন গাটা শিউরে উঠছে। এটা তো আমার বাচ্চার কাছেও এটা হইতে পারতো, কিন্তু আমি এইটা কর্তৃপক্ষকে যে আমি দোষ দিতেছি যে তারা তাদের যে এই ট্রেনটা যে চলমান ট্রেন যে একটা বানাইছে, তারা যে বাচ্চা একটা আমি যে নিয়ে আসছি হঠাৎ করে তো আমার বাচ্চাকে আমি রাখতে পারবো না হাতে, ও ছুটতেই পারে, কিন্তু ওনারা যে একটা ট্রেন দিছে সাথে, কিন্তু ওনাদের কোনো দায়িত্ববোধ নাই যে ওরা শুধু সুইচ টিপছে ট্রেন চলতেছে, কিন্তু বাচ্চাটা যে রানিংয়ে দৌড় দিবে, সে বাচ্চাটাকে আটকার মতো যে কর্তৃপক্ষ একটা লোক দিবে সাথে, সেটা তো ওদের নাই। দুর্ঘটনার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। 18 নম্বর ওয়ার্ডে শিশু সার্জারি ওয়ার্ডে এন্ট্রি করার আগেই মারা গেছে। ওরা ডেথ সার্টিফিকেট, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস, ওরা হয়তো ঝামেলা মনে করে যে গেলে আবার পুলিশ কেস হবে, ওরা ওই দিক দিয়ে চলে গেছে। আকাশ চন্দ্র পাপ্পু, দেশ নিউজ বিডি 24।